ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 প্রবাসী বাংলাদেশি সম্পর্কে যারা আপন ভাই। দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে ওমান থেকে দেশে আসার কথা ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের। কেনাকাটাও সেরেছিলেন, কিন্তু আসা হলো না। ওমানে একটি গাড়িতে একসাথে মিলেছে ওই 4 ভাইয়ের মৃতদেহ। ওমান পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা এসির বিষাক্ত গ্যাস বের হয়ে 4 ভাইয়ের মৃত্যু হয়। এসির গ্যাস হয়ে যায় মানে তারা রাখার সঙ্গে জিন হইতে আসলে কোনো কিছু নয়, ইনাদি ব্যাগ বুবো ইতার আল্লাহ পাকিস্তানি সম্পর্ক আছে। পাকিস্তানি হলে ব্যাগ শেয়ার করছে আর ভাই বিয়ে করিব, দেশের যাবি বিয়ে করিব মানে আর স্বর্ণ হলো এদিকিন ইল্লে বাজার করছি, এদিন টিয়ার বাজার করছি মানে আর কি পরিমাণ টিয়া আছে ইন ব্যাগ ইন বিস্তার দেবে ইন পাকিস্তানি জানে। ওমানে একসঙ্গে 4 ভাইয়ের মৃত্যু নিয়ে নতুন আরও এক রহস্য উন্মোচন হয়েছে। যেই তথ্যগুলো, যেই কথাগুলো শোনার পর চোখ কপালে উঠে গেল। একজন সৌদি প্রবাসী তিনি এই তথ্যগুলো দিয়েছেন। পাকিস্তানিদের সাথে তাদের একটা কি যেন ঝামেলা ছিল, সেই ঝামেলার জেরে 4 ভাইয়ের একসঙ্গে মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কোথায় থেকে আসছে। এদিকে ওমান পুলিশ তারা দাবি করছে যে গ্যাসের একটা সমস্যা হয়েছে। এই গ্যাস বিস্ফোরণের কারণে 4 ভাইয়ের একসঙ্গে মৃত্যু হয়েছে। তো এইটা আবার অনেকেই মানতে নারাজ যে একসঙ্গে কিভাবে 4 ভাইয়ের মৃত্যু হয়। দর্শক মণ্ডলী, চলেন আমরা একটু ভিডিওর ভিতরে ঢুকে দেখি আসলে সেখানে কি রয়েছে, একটু আরও বিস্তারিত জানার চেষ্টা করি। একই পরিবারের 4 ভাইয়ের মৃত্যু, এইটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। চলেন আর কথা না বাড়াই, বিস্তারিত আমরা ভিডিও স্ক্রিনে দেখবো। আশা করছি যারা যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অসুস্থ হয়ে গিয়ে পাকিস্তানের রোমনে যে তালা মার দিয়ে গিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওনারা কেন আছেন? সবাই বেগম ভালো আছেন নি? তো আয় কইতাম সাইড দি যে সার্গো আর বাইনে ওমানের মধ্যে মারা গেই আর সারিও বাইনে মারা গেই দে আর বাইনের রোমের লগে রোম আছে, ইয়ান এক পাকিস্তানি আছে, পাকিস্তানের লগে তারা বন্ধুতা সম্পর্ক আছে। তো এই বিস্তারিত বেগিন তারা বাঙ্গি চুরি তারা পাকিস্তানি হাসে শেয়ার করে, পাকিস্তানের হতায় তারা মানে তারা হাসে শেয়ার করে। তো শেয়ার করানোর হারানো যায় এই পাকিস্তানি মনে করে তারাদের মনে করে চুরিতে আইব সোনা চান্দি লইয়ে টিয়া পয়সা আছে, কি পরিমাণ হাবার কি পরিমাণ না হামার। তারা তো 3 গাড়ি আছে, 3 গাড়ি আছে, একান গাড়ি বেশি পেলে আর 2 গাড়ি আছে। তো ওই পয়সা কি পরিমাণ হাবান কি পরিমাণ না হামার এই পাকিস্তানি বেগিন জানে। তো চুরির মাঝ যাইছে এখন বর্তমানে 1 বড়ি দাম বাংলা, এই 1 বড়ি দাম পাকিস্তানের 3 লাখ 3.5 লাখ টিয়া। সৌদির 1 রিয়ালে পাকিস্তানের প্রায় 560 টিয়া এরকম। ডুবের 1 রিয়ালে পাকিস্তানের 70 রিয়াল, পাকিস্তানের 70 টিয়া। তো এটা রোব রাখিন না পারি, তারা গাঁটি টাটি সব কিছু বান্ধি চাষামান বেগিন জোগাড় করছি, সোনা চান্দি লইছি দেখাই দেখি এটা লোভ লাজ নেওয়া পারে। ইয়ার পরে দিয়ে এটা ইতার আর 4 জনের দত খাবানোর পরে এটার ভিতরে ইটা যেখানে মেডিসিন দিই মানে মেয়াদি মেডিসিন দিই মেডিসিন দিয়ে তারা হানা হাবাই, তারা ইতার রমন নিজি তারা হানা হাবাই। হানা হাবানোর পরে যাইয়ে রে ইটা রোব রাখিন নেওয়া পারে। হয়তো ইতারা যদি হয়তো মরি দেখি দেয় ব্যাগ কিছু সামান ইতা দখল করিব, এর পরে হয়তো ইটা চুরিত যাইব। ওই তো জানিব দে তত ওই দিন তো ফার্স্ট ওই দিন তো নজানে। ইয়ার পরে দিয়ে ইতে দোয়ান টাউন ব্যাগিনটা দখল করিব, ইয়ানোর হার না যাই তো লোভ লাখিন না পারি ইতার আর মেডিসিনের ভিতর হানা হাবাই মানে কি তারা অসুস্থ করে ফেলি। অসুস্থ করানোর পরে দিয়ে গল্য কি ইয়ার পরে দিয়ে ইতা পাকিস্তান গেই কি ইতার ফাঁসুট টাসুট বেগিন থানার মাঝে চেক করছি। চেক করানোর পরে দিয়ে ইতার দেখাতে ফাঁসুট গেল ইতা পাকিস্তান গেই কি চুরিত গেই কি মানে এম যদি হনে জ্ঞান হয় কিছু নহয় দেয় নিজে মারি দেখি দেয় তো লিখিতেন আবার আইব আই ঋণ দখল করিব। ইতারা সার্গো গাঁটি বিন্দি সার্গো গাইড গেছি চাষামান বেইন গিয়া গেছি এম বক্তব্য রমনে যে চাষামান কিছু নেই বেইন লই গিয়ে ইয়ার পর দিয়ে তারা যত খারাপ লাগে তারা চুড়েল গেই ও সিরিয়াল যাওয়ার পর সিরিয়াল ডাক্তার যোগাযোগ করছি, যোগাযোগ করার পর ডাক্তার হয়তো সিরিয়াল আছে বলে কই রে ইতারা আর শিষ্য না হয় তোরা সিরিয়ালে ভরাইছো। ইয়ার পরে তারা খারাপ লাগে আবার গাড়ি যাইয়ে বসি, গাড়ি যাইয়ে বইনের পরে এখন লাস্ট দিয়ে কি করল মানে ফার্মাস করতে ফার্মাসের বয়স দিই ফার্মাস
আর ভাই লইয়া সে হসপিটাল নাকি আর ভাই বেশি অসুস্থ এখন আর 4 জন জানিয়ে পারে আর 4 জন গাড়ির ভিতর আছি লামিনে পারি তুই এই আর কেনা হেল্প কর রোগসান দিই আর বাস এখন বস লিভ লাইন আমাদের তো ডাক্তার কাছে গিয়ে ইতার আগ্য সিদ্ধান্ত নলই নি তার আগ্য সিদ্ধান্ত লই তার আগ্য বডি বসি বডি করে নিজে ঘর দেখি মানে খানা খাই আর খানা তুন গ্যাস হই ইয়ার পরে দিয়ে এসি সার দিই এসির গ্যাস হয়ে যায় মানে তারা রাখার সঙ্গে জিন হইতে আসলে কোনো কিছু নয় ইনাদি ব্যাগ বুয়ো ইনাদি ব্যাগিং বুয়ো ইনা আসলে কিছু নয় ইনা আসলে খানা খাবাই দে খানা তুন ঠিকই সঙ্গে জিতে ওই লোভ লাইন নেওয়া বাদে পাকিস্তানের রোবর হারানে তো কি কর মানে এসির কম্পাসার যাই বাস্ট হই কি কর অ্যাক্সিডেন্ট করছি তার শরীরের মধ্যে গভীর দাগ পর্যন্ত নেই তারা শরীরেও তো গভীর দাগ নাই এই পাকিস্তানের নামে যদি মামলা করে দেয় তদন্ত করলে ব্যাগ কিছু বাড়িব তখন তো তদন্ত করে তারা কি হনিকে নেই দূরে নেই আর নাই আর যদি থাকতাম যে হন্ডলে হসারা হাসের এর বিস্তারিত বাইর করতাম তখন তারা তো নাই আর গরিবের কিছু নাই এখন আই লইলাম তো সৌদি আরব নজি ই নই দাঁড়া সারি ওয়াফান বাইনে এই বাইনের মুখ তো চাইলে অন্তর বাই যায় কি অন্তর ফাড়ি যার অন্তর কিন্তু থামান্য ফাড়ির আজ 2 দিন 3 দিন হাইতে হাইতে চকুর পানি শেষ বাইনে হলাই হনদিন বিয়াদ অভিনয় করে হনদিন হনকে বড় হতা না হয় যারা যে রাজ্যে সহযোগিতা করছি আজ এলে বালা ভুয়ান হইলে আজ দুনিয়া গোড়া খেয়ে আজ গোড়া রাঙ্গুনিয়া হাঁটতো না গোড়া রাঙ্গুনিয়া হাঁটতো না আজি তারা বলে হাবাসি এখন হাঁটত না নি তো এই একজনে এক মিডিয়ায় এক কাংহর এক গুজব সরার এই নইতে ব্যাগি নইতে অবাস্তব কথা আয় যে হতান হইলাম এ হতান হইতে বাস্তব কথা এটা হনে মিথ্যা হতা নাই এটা হনে জ্ঞা নেই জালিতে নেই ইতার আল্লাহ পাকিস্তানি সম্পর্ক আছে পাকিস্তানি হলে ব্যাগিং শেয়ার করছে আর ভাই বিয়ে করিব দেশের যাবি বিয়ে করিব মানে আর স্বর্ণ হলো এদিকিন ইল্লে বাজার করছি এদিন টিয়ার বাজার করছি মানে আর কি পরিমাণ টিয়া আছে ইন ব্যাগিন বিস্তারিত ব্যাগিন পাকিস্তানি জানে ইয়ান হারনা যায় এ পাকিস্তানি তারা হানা আবরণ ভরে ইয়ার ভরে দিয়ে তারা তো অসুস্থ হয়ে গিয়ে পাকিস্তানের রোমনে যে তালা মার দিয়ে গিয়ে এদিন পুরো দিন পাকিস্তানি নোয়াছিল লাতিও নোয়াছিল ইয়ার ভরে দিয়ে পাকিস্তানি ফাঁসুট সাই করিয়া সাথ টানান মাঝি দেখা দিতে মানে পাকিস্তান গিয়ে তো এলডি বিস্তারিত আই দূর পর্যন্ত জানি আই দূর পর্যন্ত তত্ত্ব লই কিন্তু গাঁ সৌদি আরব তাই লিখিব আর তো ওমানত মাঝে এন হনো জায়গা বাকি নাই তাই ওমানত আসিলাম ওমান না যাই সাহান আসিলাম সোহার আসিলাম আর খলিবার ভাড়ার শুকুল্লে মুলুর ফু আছে দুগো ইতার আড়াড়ি পর্যন্ত গেই আয় খাফুরও চিনি সোহার সাহা মিজারি তা আছে বারখা বাজার তা আছে রমেশ তা আছে হাইয়াসন তা আছে মেরেজ দিয়েন জাগাইয়েন আয় একটা নসিন্দি জায়গা বাকি হম আছে নাসেম গার্ডেন মেলার দৌয়ার তা আছে মহাসানা তা আছে আলসুইক আর বাইনে তারা যেটা আছে একটা ব্যাগও গেই আয় ন যদি হনো জায়গা বাকি নাই এন কান গিয়া জায়গা আছে সিএ বলে হয় জায়গার নাম ওই আর হলিবার ভাড়া চল্লনি মাবু আছে একটা নেটওয়ার্ক পর্যন্ত নাই এই জায়গা পর্যন্ত গিয়ে যাই একটা হালিয়া গায়ে গাড়ি করে যাইতে হনে যে 5 ঘন্টা সময় লাগে 120 গাড়ি চলে আয় ন যদি মানে যে হনো জায়গা বাকি নাই ও মানে জানলে পরিচয় দিলে হনো মানুষ বাকি নাই খালিও প্রায় 10-20 জন মানুষ লবণ করছি আয় তত বেগিন গাড়ি নাই কিন্তু খানা বিনে খাইনে পারে কিন্তু শুধু অন্তর্খানদের খানা বিনে খাইনে পারে অন্তর্খানদের এবং কি মানে মানুষের যোগাযোগ কেন হন মানুষ যাই ও মানে যে যোগাযোগ নকরে তত্ত্ব নলির আয় কিন্তু বই নেওয়া থাকি ব্যয় কিন বিস্তারিত লইর ব্যয় না বিস্তারিত ভাই দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে ওমান থেকে দেশে আসার কথা ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের কেনাকাটাও সেরেছিলেন কিন্তু আসা হলো না ওমানে একটি গাড়িতে একসাথে মিলেছে ওই 4 ভাইয়ের মৃতদেহ প্রাইভেট কারের এসি থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ওমান পুলিশ তাদের মৃত্যুর খবরে শোকার্ত 4 ভাইয়ের বাড়ি চট্টগ্রামের গোটা রাঙ্গুনিয়া আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া বুধবার সকালে ওমানের আল মিলিদ্দা আল মোসানা এলাকায় পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতরে 4 সহোদরের মৃতদেহ পাওয়া যায় এরা হলেন রাঙ্গুনিয়ার বন্দে রাজার পাড়ার মোহাম্মদ রাশেদ মোহাম্মদ শাহেদ মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ ওমান পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে প্রাথমিকভাবে তাদের ধারণা এসির বিষাক্ত গ্যাস বের হয়ে 4 ভাইয়ের মৃত্যু হয় স্বজনরা জানান ছোট 2 ভাই বিয়ের জন্য দেশে আসবেন বলে সবাই মিলে কেনাকাটা করতে বের হয়েছিলেন
তাদের মা এখনও জানেন না 4 ছেলের মৃত্যুর কথা। গতকাল রাত্রে হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম, দেখলাম যে এরকম একটা সংবাদ আমাদের এলাকার। তখন আমি সাথে সাথে ওখানে আমার স্বাস্থ্য ভাই আছে বাবু, আমি বাবুকে ফোন দিলাম, বাবুকে ফোন দিয়ে বললাম যে এরকম তুই বিষয় জানাস কিনা। বলছে ভাই আমি জানি, আমি বর্তমানে এখানে আসছি। এটা আমার পূর্ব পরিচিত সবাই, আমরা একশো আমাদের বসবাস করতাম। হঠাৎ এখন শুনছি তারা বিদেশে নাকি সার্ভে করতে মারা গেছে। আমরা একসাথে থাকতাম সবসময়। যে সিরাজের সাথেও গত পরশুদিন কথা হয়েছিল যে দেশে আসতেছে। 4 ভাইয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। এখন মরদেহ যদি এটা যদি সুষ্ঠুভাবে তদন্ত হয়, তারপর তদন্ত করে এখানে যেগুলো রিপোর্ট আছে রিপোর্টের পরে তারপরে এটা আনা হয়। দেশে ফেরার স্বপ্ন নিয়ে শপিংয়ে বের হয়েছিল 4 ভাই, কিন্তু জীবিত নয়, কফিন বন্দী হয়ে ফিরবে তাদের মরদেহ। তাই এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ রাঙ্গুনিয়াবাসী। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। শ্রোতা, সৌদি এই প্রবাসী ভাইয়ের কথা অবশ্যই আপনারা শুনেছেন, সম্পূর্ণ শুনেছেন এবং সেই সাথে আরও কিছু প্রতিবেদন দেখেছেন। আশা করছি ভিডিওটাকে দেখার পর আপনাদের অবশ্যই কোনো না কোনো প্রশ্ন মনে জেগে উঠেছে। লিখবেন, সেগুলো কমেন্ট বক্সে ফাঁকা আছে। তো আজকে কিন্তু মঙ্গলবার তাদের মরদেহ দেশে আসার কথা, তো এখন পর্যন্ত কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে তাদের লাশের ওরকম কোনো আপডেট পাইনি এবং আমরা এটা আপডেট পেয়েছি যে 4 ভাইয়ের একসঙ্গে কবর খোঁড়া হয়েছে। তো এই যে প্রবাসী ভাইদের মৃত্যু, এটা আসলে আমরা খুব কষ্ট হয় আমাদের মানতে, যে তারা যায় পরিবারের জন্য, ইনকাম করার জন্য, মানে কত না কষ্ট করে। যেটা আমরা বলছিলাম গত ভিডিওতেও, যে 2 জন শিক্ষার্থী এত স্বপ্ন নিয়ে গেল, লিমন বৃষ্টি এত কিছু করবে, দেশের মানুষ উন্নতি করবে, সেই লিমন বৃষ্টির মৃতদেহ বাংলাদেশে চলে আসলো। তো এইটাও মনে হয় আমরাও অবশ্যই এটা সুষ্ঠু করা দরকার, তদন্ত দরকার রয়েছে সেখানে আসলেই কি হয়েছে না হয়েছে। আমার মনে হয় না যে ওমান পুলিশ তারা এটা নিয়ে আরও কোনো কিছু ঘাটাঘাটি করবে, কারণ তারা জানেই যে এগুলো বাংলাদেশি, সো আর এখানে দেখার কোনো কিছু নাই। যদি বাংলাদেশের এই জায়গায় কোনো আমেরিকার নাগরিক হইতো, ভারতের নাগরিক হইতো, অন্য কোনো দেশের নাগরিক হইতো, তাহলে এটা নিয়ে অবশ্যই তারা আরও মাথা খাটাইতো। দর্শক মণ্ডলী, আমি যেটা বললাম আসলে আমার সাথেও একমত কিনা লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।